নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ পাই আমরা ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা একটু ঘুরতে বেরোলাম। আসলে নগ্গির সাথে ও চলেন যাই একটু ঘুরে টুরে আহি। আমি তো সবসময় ঘোরার উপরেই থাকি। এই যে মাছে খাওয়ান খাইতেছে। ভিতরে গেল কেমনে? যা এই যা চাইলাম করছে। এনে থাকিস যাস মানে থাকো, এনে থাকো, বেঁচে না খাও, এনে খাও। করছে লোককে আইলে মেঘলা, কাইলা মানে মেঘলা, আমরা গ্রামের ভাষায় বলি কাইলে, ওই একই এলো। তো চলেন যাই কইরা হিগে। আমাদের গ্রামটা কেমন লাগবেন একটু কমেন্টে জানাইন। পরিবেশটা দেখেন খুবই সুন্দর, দাঁড় ছুটছে। চলে মনে করছিলাম এবার মনে হয় জল হইব, মোটামুটি আশা ছিল যে জল হইব, কিন্তু আশাটা নষ্ট করে হালাইছে। মানে যে জল হইছে এই জল আশা করছিলাম না, মনে করছিলাম অন্তত পক্ষে এইবার একটু জল হইব, হেবারও তো হয়েছিল না ওইরকমভাবে জল। দেখা যাক, অহন জলের সময় শেষ, অহন আর কাজ হইতো না। আবার সামনে বছর কাম হইব কেমনি, অহন থেকে আর জল হইবই না, কারণ সব জায়গায় সড়ক উঁচা করছে তো, তারপরে নদীর মধ্যে বান টান দিচ্ছে, মানে জল বেরোনোর মতো, মানে আমাদের এইদিকে বেরোনোর মতো এরকম পরিস্থিতি নাই। আগে যখন জল বাড়তো নদীতে, এই নদীর থেকে মনে করেন যে জল বাড়া অবস্থায় বেড়ে গেত গা। এই যে মধ্যে একটা ইয়ে আছিল, খালের মতো আসলে ওন দিয়ে বেড়ে গেত গা, মানে হ্যাঁ খালও বন্ধ, হ্যাঁ খালেও জল নেই, তাহলে আর কেমন হইব। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো চলেন যাই। যাইতেছে হচ্ছে নূপুর বাড়িতে। নৌকা চালানি কল কষ্ট আছে, করার নাকি। তো চান টান করলাম, চান টান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যে বেরিলাম, একটু দরকার আছে, তো নাম যাই। দাদা আবার আইতেছে হন্ডা নিয়ে। যেন কি সুন্দর পেঁপে ধরছে গাছটায়, অসম্ভব সুন্দর না? আর দূর পায়নি, শুধু মাথায় থেকে এবার ঘোরা পর্যন্ত দূর পাইছে। কনে দাদা? ঠিক আছে। কেইলাম করছে বাবা রে বাবা, মানে বৃষ্টিতে মনে হয় ভিজি। এই হচ্ছে আমাদের গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে কুইস্তারা। তো আমরা যে জায়গায় যাই বা আশেপাশে যে জায়গায় যাই, কুইস্তারার কথা, আমাদের অষ্টমনুষের কথা বললেও চিনি, কিন্তু অনেকে চিনে না। মনে করেন যে চকের মধ্যে করা বাড়ি তো, কিন্তু জেনে মনে হয় হেনে থেকে রায়বাড়ির কথা বললে আবার চিনি, বলতে হবে অষ্টমনুষিয়া রায়বাড়ি। তো এই নাম ডাকটা ছিল আগে, আজ থেকে আরো 20 বছর 15 বছর
আগে মনে করেন যে একবারে, আর যারা যারা আগের মুরব্বী ছিল তারা তখন বর্তমানে নেই। যারা মনে করেন যে এই যেমন আমাকে দাদুগো সমবয়সী, আমার কাকাগো সমবয়সী করছে একটু বেশি, জ্যাঠাগো সমবয়সী করছে একটু বেশি, তো আসলে তারা তো নেই, অনেকেই নেই। যারা আগের মানুষ আছে তারা চিনে। তো আগে যে আমাদের ফ্যামিলিটা ছিল ধরতে গেলে একরকম প্রতাপশালী, মানে এলাকায় কোস্তারাম সিঞ্জুরি মিঞ্জুরি আশেপাশে খালি এক নামে খালি রায়বাড়ির কথা কইলেই মনে করেন যে অমুক অমুক বাড়ির পোলাহান। আসলেই সবসময় তো সবার পরিস্থিতি একরকম থাকে না, এটা আসলে সবার ক্ষেত্রেই একরকম। এখন যেটা আছে বর্তমানে পরবর্তী থাকে না। আবার যারা আগের যুগে মানে আছে না, আগে মানে একবারে ছোট পর্যায়ে আসছিল, এখন দেখেন গা তারাই বড় বড় পর্যায়ে গেছে গা। এটা আসলেই ভাগ্য বলতে কিছু না। কারণ আমাদের যে আগে পরিস্থিতি আসছিল সেই হিসাবে তুলনামূলক এখন আমাগো হিসাবে জায়গা সয় সম্পত্তি টাকা পয়সার কোনো কিছু অভাব থাকতো না। মানে আগের যেরকম একটা পরিস্থিতি, আগের এরকম নাম ডাক, টাকা পয়সা, জমি জমা, তো এই ক্ষেত্রে বলতেছি। তো এখন তো কিন্তু ওইরকম তেমন কিছুই নাই। তো সবার সময় একরকম যায় না। আগে যারা হয়তো বা খারাপ ছিল অবস্থায় ছিল তারা ভালো অবস্থায় গেছে, যারা ভালো অবস্থায় ছিল তারা খারাপ অবস্থায় গেছে। এই তো আগে মনে করেন যে মূল্য দিত জমি জমা, কাগো কত জমি আছে এইটা হচ্ছে মূল্য দিত, কাগো কতটুক জমি আছে। আমাকে তো তোমরা আশেপাশে উত্তর মোড়া দক্ষিণ মোড়া পশ্চিম মোড়া সব আমাকে ছাই সঠিক বা নিজে গইছিল। তো এখন তো মানুষের জমির প্রতি ওরকম আকর্ষণ না, হন মানুষের ব্যাংক ভর্তি খাল টাকা, ফ্ল্যাট বাড়ি, বাসা বাড়ি, তো এইসব। আগে আসছিল জমি, কার কত জমি আছে, কার বাড়িতে কত বড় খেরের পালা। দেশি মোরগ কিরে ডর আসে না রে তুই? মুরগ হলো ওটা, দেন যে মোরগের ডাক কি, ওটা হইলে একের মোরগ। এটার দাম যাবে 800, নিচে 800 এটার দাম। একবার দেশি মুরগ। এই মুরগি ছাও ধরো নিয়ে যাবো না, কেউ ওয়ার সামনে থেকে কেউ নিয়ে পারবো না মুরগি ছাও। আমি একদিন এলো খালি তখন ছোট আসছিলাম, ধরছি মুরগি ছাও, আমার উড়ল দিয়ে যে ঠুকর উড়ল দিয়ে দৌড় দিছি না, এই পিছে দৌড় পারতে যা বলতেছিলাম জায়গার ব্যাপার নিয়ে। তো মনে করেন যে এখন যদি কই রায়বাড়ি, যারা আগের মুরব্বী আছে তারা চিনবো, তাছাড়া যখন যুগের পুলাহান ওই রকম তো দেখে নাই। বা আমাকে যে এত নাম ডাক, আমরা ছোটোবেলায় আমার কিছু কিছু মনে আছে, যখন দুর্গা পুজো হয়েছে তখন খুব জাঁকজমক রয়েছে। সিঞ্জুরি থেকে অমুক খান থেকে তমুক খান থেকে লুকাইছে গান গাওয়ার জন্য, জায়গায় জায়গায় দূর দূরান্ত থেকেও লুকাইছে গান গাওয়ার জন্য। কিছু কিছু করে মনে আছে আবার নাই গো। তো ওই যে কইলাম সবার দিন তো আর সবসময় একরকম যায় না। আর এখন যদি আমাকে পরিচয় দিই রায়বাড়ি চিনবই না, ও কোন কর কি কেরা এনে পরিচয় দিবার আইছে। আর আমাকে চিনে এখানে আগের মতো তো নাই। ওখানে মানুষের টাকা পয়সার অভাব নেই, আর মানুষের কেউ মূল্য দেয় না। যার কাছে টাকা আছে সেই বড়। আগে মাতবর মানতো, গ্রামে বিচার সালিশ হইলে এটা হইলো মোটামুটি একজন একটা মাতবর থাকে না বা দুজন মাতবর থাকে, তার কথা শুনতো বা তারা যে রায় দিত ওইটাই হইতো। এখন কিন্তু ওইরকম সিস্টেম নাই, এখন যার মতো মাতবর, এটা হইলো কথা। মানে অন্ত মানুষের টাকা পয়সার অভাব নেই। এই তো ভালো আছেন না? পেলাম মানে ব্রিজে দাঁড়াইতে
না লেট হয় না, সমস্যা নেই। আর হলো যে ইয়ে মামার ফোন দিও, তোমার ফোন দেওয়ার লিস্ট কেমন? মানে ফোন দিয়ে ওই আমি জানা মানে আমার এই চেনা থাকলে আমি সময়টাতে ফোন দেবো যে মামা আমারটা তো আবার মামার কাছে সেভ আছে। হ্যাঁ 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 আমার নাম্বারটা কিন্তু আমার এইটা ভালো না, ওটা পূজার আগে ওটা ঠিক করে না ফোন তো। হ্যাঁ ওইটাই আমার পূজা যায় না ফোন আমি আছে। হ্যাঁ কেমন আছো তুমি? ভালো ভালো আছো? যে তুমি যাও না কে স্কুল লি কইরো দেই কোনা থাইকো আর যাইও, যাই না বুঝাইও। এই পূজার কাপড় চোপড় ঠাকুরের কাপড় চোপড় যে কিনবি হ্যাঁ আগে ফোন দিস ওর যাইবেন। হ্যাঁ হ্যাঁ বাকি যাবো সবাই দেই যাই একখানে ইয়ে করে তোমরা ঠিক আছে কিনে কিনে বুঝলেন যায়। আর দেখে ঠাকুর দেখে ঠাকুর বানানো হয়ে গেছে গা। আর তোমার হলো কাপড় চোপড় হলো ওই গামছা দিয়ে শাড়ি টাড়ি দিয়ে 11 হাত। 11 হাত তো ঠাকুরের তো পেঁচ পুজতে মনে করো চাই হ্যাঁ মানে এটা লাগবে ওটা লাগে, ঠিক আছে। ওই গামছা দিয়ে আর আমরা এই নাগাদ যেমনি দিবেন তাহলে এমনি দিব। ওই তো ওই ভাবি দিবে, ওই ভাবি দিবে। আর ইয়ে নারকেল লাগবে না কেন? হ্যাঁ হ্যাঁ নারকেল লাগবে, মাদার সঙ্গে কিনে ওই নারিকেল লাগবো, যেটা লাগবো যখন হ্যাঁ এটা লাগবো, যেটা লাগবে এটা দিও লাগবো, ওটা দিওনি লাগবো। আর দেখলাম তো মজুরি ফুরাইলে মজুরি তো 20,000 চাইছে, এখন কম বেশ করে দিও লাগবে। তো ওই 20,000 চাইলো 15 খালি ফালি দিয়ে দিবে। হ্যাঁ তাই কোন না উনারে দে তো তাই না আমাকে ওই নিজে কইরা ছুটার মধ্যে কইরা খালি অনুষ্ঠানটা রক্ষা করনো। হ্যাঁ তাই কথা মানুষ যখন তাই বড় করলে তখন ডুবানির মানুষ তো নাই। না না তা নেই, খেলা নাই। তার চেয়ে অন্য খালি পূজাটা হোক। মানে এই মুহূর্তে ব্যাকেরে নিয়ে 7 দিন আগে খাই যাবে। ওই তো ওই সমস্যা হয়েছে যখন একটা সময় যেমন সময় একটা পাঠা কিনছে ওটা কি 10 মিনিট বড় হইব হইব যাওয়াই 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 কিন্তু সিগারেট ঠেলাতে কেউ ঘুম বানান না, মানে কেউ না তা ওই ঘুম বানান না কেউ না মেমে করে খালি মেমো করে মনে করো আসলে ঘুম ধ্যান হয়েছে। আর খাসি তো মনে করো নয় ওই পূজার মধ্যে নয় বাড়িতে নিলাম। হ্যাঁ না তাই দিন আগে নয় নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ না যখন যাবে তখন খালি নিয়ে যাবে, সাথেই নিয়ে যাবো, সাথে খালি নিয়ে যাবে। 10 দিন খালি 10 দিন যেটুকু কয় সেটুকু। হ্যাঁ হ্যাঁ তাই ওই যেটুকু কয় মনে করো যে না দিয়ে কথা কইছে না ব্যাকে দিয়ে আমার ফোন দিছে, খুঁজ হইছে কয় 10 মিনিট কাম করে খাসি ব্যবস্থা করছে। বুঝলাম ওইরকম 2 মাসে কতটুকু না ওই বুঝে চাল টাল খাওয়াই, এক মিনিট চাল খাওয়াই, বসে টুসি খাওয়াইবে যাওয়াই যাওয়াই যেহেতু ওটার নামে কিনা। হ্যাঁ হ্যাঁ তাই ঠিক আছে। ওটার মধ্যে একটা তোমার আমার মনে করেন যে ভালো হয়েছে। আমি মানে আমরা না খেলে কেউ অনেকে খায় না, সবাই খোঁজ হয়েছে। একজনের দেখা গেছে, একজনের সাথে আমি কথা বলছি, মস্করা হয়ে গেছে গায়ে, এখন না করলে পরে পাতলামি হয় জিনিস। না 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 করবেন, এর জন্য মনে করেন নিয়ে আইছি, বলছি যে আয় না বড় হইব নে, বড় হইব না তো 1.5 মাসের উপর। ভালো হয়েছে। যা হয় খাওয়াই না মানুষ আহামরি, কিন্তু কেউ নেই আহামরি। যে মানুষ আছে যদি 50 জন মানুষ থাকে তার অর্ধেক মানুষই খায় না। তারপরে তোমার মাছ মুরগি থাকবোই। হ্যাঁ হ্যাঁ তারপরে থাকবো মুরগি থাকবো, মাছ থাকবো, ব্যাগি থাকবো, সমস্যা নাই। ওজন ধরেন দেখি ওজন কত হয়েছে এখন এটার ওজন হবো 8 কেজি ওজন হবো। এত হবো না, 8 কেজি তাও 8 কেজি হবো না, 8 কেজি হবো 100% হবো। ওই পূজা তৈরি 8 কেজি না, 8 কেজি তো আপনার টোটাল ওজন, তার মধ্যে ভুড়ি বাদ দেবো, তাতে আপনার 5.5 কেজি 6 কেজি 6 কেজি। আরো মনে করেন যে 1.5-2 কেজি বাড়বো 2 মাসে। চাল খাওয়া লাগবো, ফিট আনছি, ফিট খায় না না বড় করেন নাকি ফিট খানো না, নিজেরাই তো খাইবেন, ফিট খাওয়ানোর দরকার নাই। আমি কইছি বড় হইবেন নাকি, শ্রম দিতাছি এটারে। ও বো সমস্যা নাই। ও না 2 বার করে যে খালি ভুসি খাওয়াই, খালি ভুসি ওই তোমার এই গাছ আনি না পেট ভরা এখন গাছ ফেরছে না। ফেরছে না। হ্যাঁ কেউ রেছে কি খালি চাউটাও টাউটাও করে নাকি? হ্যাঁ ওই যে মাছরা না, দুধের বাচ্চা তো। ওই যে সঙ্গ ছাড়া থাকলে এই যে সমস্যাটা দাঁড়াইছে, সঙ্গ ছাড়া থাকলে
ওই যে মানুষের নগে থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আহেন তাহলে তো এই যে এখন আবার একটু যাইতেছি এক বোনের বাড়িতে এই পাশেই। তো এখন মনে করেন যে আপনারা সবাই পূজার মধ্যে দেখা করেন দাদা খাসি কিনছে না ভালো হয়েছে বড় হয়েছে খাওয়ান বড় হয়েছে। তো যাই হোক একটু হাঁটাহাঁটি করি একটু হাঁটাহাঁটি করবো তারপরে সন্ধ্যার আগে আগে আর কি চলে যাবো। দাদা অফিস কয়টায়? 8টা 6:30 দিকে রওনা হবো। 6টার দিকে রওনা হবো। বিকেলে পরিবেশটা খুবই সুন্দর। এই যে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করতেছি, আকাশটা কত সুন্দর হয়েছে। আর এই যে পাশে একটা বাড়ি আছে, বাড়িটাও খুবই সুন্দর। এটা বাড়িটা কার বাড়ি? এটা হলো মুমিন কাকার বাড়ি। বাড়িটা কিন্তু খুবই সুন্দর, রাস্তার মাঝে করছে তো ফুইটা উঠছে। যাই হোক একটু হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি, একটু বরাবর চলে যাবো। আবার সময় বানাইছিল, লুচি বানাইছিল, খাওয়া দাওয়া করে আইছি আমি, তাও খাইলাম। এখন অস্থির নাক বলছে না খেয়ে আমি কিছুই খেলাম না, যা খাইছু তো গেল, আমি তো খেয়ে পেট ভরে খেয়েছি। যাবো হচ্ছে ওই যে বাড়িতে। তো এর আগে গেছিলাম, দেখছেন 22 মধ্যে আর কি। এটা হচ্ছে আমার বন্ধুর বোনের বাড়ি। তো অনেকদিন ধরে দেখা হয় না, তো তার জন্য একটু আসছি, কইছি একটু হাইটে আসি, ঘুরে আসি। মানে না আবার থাকা হয়েছে, মানে আমার যখন বন্ধু আসছিল তখন মনে করেন যে ইন্ডিয়া মোটামুটি 2-3 দিন করে 4-5 দিন করে থেকে গেছি, কোনো অনুষ্ঠান হইলে সবাই পরিচিত। যাই হোক ভিডিওটা আর কি দেখানো হবে না, একটু ঘুরে আসি, দেখা করে আসি, হাইটে আসি, যেহেতু আসছি। দেন কি সুন্দর ফুল দিয়ে দিচ্ছি, ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। আমাকে ওই যে খালের পানি এমনি করে দিলে তাই না, ভালোই। বাঁশও লাগবো, কাঠও লাগবো, মেলাটে মানে 15-20 হাজার টাকা খরচ হইব। তো যাই হোক ঘুরে টুরে আসিস, তারপরে আবার দেখা হবে। লাভ দিলা না? কি করবি? দোকান যাবি? ইন্ডিয়া রাস্তাতে যে গ্রস কেমন করে? তোমার দিদার কথা শোনো না খেলি করি নাই মামনি, তুমি বলো তোমার দিদার কথা শোনো না, ওই যে বৈশা রয়েছে তোমার জন্য, বৈশা রয়েছে, যাও না কেন? যাও 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 যাও, দিদার নকে কথা কো। হ্যাঁ ব্যক্তি একরকম, ওর আমি তো খেলি করি নাই। এই রাস্তাঘাটে ঘুরিস না, খাবি না? সুন্দর ওই যে অনেক কিছু কিনা দিয়ে, কিছু নিবে না তুমি? হ্যাঁ আর কি খাবি? চিপস নে? না ও কিছু খাবো না, আর কিছু খাবো না, ঘরে পরে রাখবো দাদা, না থাক এমনি ভাত খায় না। যাও যাও মা যাও। এই যে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, বোনের বাড়িতে গেছিলাম, আইসা বললাম তখন চলে যাবো। তো এই করেন আগে আগে যাইন, পূজার মধ্যে কিন্তু আমার বোন থেকে ডিউটি করবেন। দেখি 7টা দিন মনে করেন আমার বোন থেকে ডিউটি করবেন, একটু কষ্ট হইব ম্যানেজ করলে। আচ্ছা ঠিক আছে, দুপুরে ঘর লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ কাম আছে, সবাই আসবো বুঝলেন না। আর পূজার আনন্দ তো আগে, পরে কি আনন্দ আছে নাকি? পরে তো পূজা বিসর্জন হওয়া মানে মনে করেন যে মন টন একবারে বার, আগে আনন্দ। এই তোর দিদির নিয়ে কিছু আনলি না, বই হয়েছে, আমি তো আগে দেখি খেয়াল করি নাই। ও গুনে রাস্তাঘাটে থাকেন না, কারণ গাড়ি ঘোড়া তো আহে। পোলা আনতো একটু পাইতে আমি করবো। এই রাস্তায় গুলো আসিস না। আমি ভয় থাকি। আরে আমার বেতে তো সমস্যা নেই, বুঝলেন নাই? আইনতে দেখেনি যে কত বড় বড় ওই যে অবিরত খালি গাড়ি যাবে এনে, আমার মন খালি একটু জল দেখে ডর, তাছাড়া গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নেই। এই ঘরে থাকো, আর টেনশন কিছু করো না,
থাকবা খাইবা ঘুরবা থাকি এই তো। বাবা, থাকি আর এই খাই আর তোর কোনো কাজ কাম করি না, বুঝো না? যা, কি করবা আর কাজ কাম নাইও করিও না, কিন্তু সময় তো কোনোভাবে কাট পারছে না। তো আস্তে আস্তে ঠিক একটু হয়ে কাজ যাবে। কাম একটু থাকলে মনে করো, কাজ নিয়ে একটু ব্যস্ত রইলাম। আপনি হাসি খুশির মধ্যে থাকবেন সবারই তো ওই যে আর পূজার মধ্যে আগে আগে যাই হোক, আর সবাই নিয়ে যাইও পূজার মধ্যে একখানে সবাই হইলে আবার ভালো লাগবে না। পূজার মধ্যে মনে করো তো ই করো মনে বুঝো নাই। আর এর মধ্যে আবার আইফা মা আইফা হ্যাঁ 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 অবশ্যই ওই যে আমাকে গোড় যারা আছে না, হ্যাঁ 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 গোড় যাকে সবাই বলে দিবে, হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ আগে দিবে। ঠিক আছে। এই যে ঘোরাঘুরি শেষ, মানে বাইরে চলে যেতেছি বিকেল করে সন্ধ্যাবেলা। বিকেলের আকাশ সুন্দর। এই যে দাদা গেল গা, দাদা আবার অফিসে যাইব, আর আমি এই জায়গায় নামলাম, মানে বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে গা। সবার সাথে গপ্প টপ্প করে এলাম।